যে এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, জমি জমা আমাদের সঙ্গে কেউ কিছু নিয়ে যেতে পারবো না, কেউ কিছু নিয়ে যেতে পারবো না। যত বড় হোক না কেন, রাজা জমিদার, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ঘড়ি ট্যান্ডেস্টার, সেদিন থাকবে না রে কোনো অধিকার। এই বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আর সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায় যে তাই আপন সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায় যে তাই আপন সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসবে ভাই। ও মানব দুনিয়াতে নাই রে সাড়ে 3 হাত মাটির বিছনা হইলে তোর আসো হইলে আসো সাজাও বাড়ি গাড়ি আর সাড়ে 3 হাত মাটির বিছনা হইলে আসো হইলে আসো। মানব তোমার থাকবে মানব তোমার থাকবে সময়, হিসাব করো ভাই। ও মানব দুনিয়াতে গৌরব করার নাই রে দুনিয়াতে গৌরব করার নাই রে। খ্রিস্টান হইলে মুসলিম হইলে কাপড়ে, হিন্দু হইলে সীতায় ঘুরে মানব গৌরব করার নাই রে কিছু নাই। মানব দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। গৌর হরি বল। দুদিনের দুনিয়ায়, এই দুদিনের দুনিয়ায় আমরা আছি। কার কখন এই জগৎ থেকে চলে যেতে হবে আমরা কেউ জানি না, কেউ জানি না। তাই তো বলেছে যে দুদিনের দুনিয়ারে মুসাফির, ফিরে চলো ঘরে। মুসাফি মানে পর্যটক। পর্যটক যেমন আমরা ঘুরতে যাই না, বিভিন্ন জায়গায় ঘুরতে চাই না, ঠাকুরগাঁ গড়িয়া মন্দিরে বা কক্সবাজার বা কুয়াকাটা ঘুরতে যাই না, ওখানে কি আজীবন থাকি? 2-4 দিন থেকে আবার চলে আসি। তদ্রূপ এই জগতেও আমরা বেড়াতে আসি। দুদিনের দুনিয়ারে মুসাফির, ফিরে চলো ঘরে। আমাদের আপন ঘর কোথায়? ভগবত ধাম, যেখানে গেলে আর এই জগতে আসতে হয় না। তাই তো ভগবান কৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় বলেছে, 15 অধ্যায় পুরুষোত্তম বিভাগ যোগে, যে ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তন নিবদ্ধন্তে তদ্ধাম পরম মম। ভগবান কৃষ্ণ বলেছে যে আমার যে সেই দিব্য ধাম, এই চন্দ্র সূর্য বিদ্যুৎ দ্বারা আলোকিত করিতে পারে না।
ভগবত ধাম এই চন্দ্র সূর্য বিদ্যুৎ দ্বারা আলোকিত করতে পারে না। এই জগতে যদি সূর্য না ওঠে তাহলে কি অন্ধকার, যদি চাঁদ না ওঠে তাহলে কি অন্ধকার, যদি লাইট না জ্বালায় অন্ধকার। আর ভগবান বলেছে আমার যে সেই দিব্য ধাম এই চন্দ্র সূর্য বিদ্যুৎ দ্বারা আলোকিত করতে পারে না। তার মানে সূর্যদেবের ক্ষমতা ওখানে চলে না। তাহলে কি ওই জগতে যদি সূর্য না ওঠে তাহলে ওই জগৎ কি অন্ধকার থাকে না? অন্ধকার থাকে না। তাহলে কিভাবে আলোকিত হয়ে থাকে? ভগবান বলছে আমার যে অঙ্গের জ্যোতি, ভগবান কৃষ্ণের নারায়ণের যে অঙ্গের জ্যোতি, আমার যে অঙ্গের জ্যোতি, এই অঙ্গের জ্যোতি দ্বারা আমার এই সারা দিব্য ধাম আলোকিত হয়ে থাকে। আর কেউ দেহত্যাগ করার পরে যদি আমার এই দিব্য ধামে একবার গমন করতে পারে তাকে আর ওই জন্ম মৃত্যু জরাবেদীর ফিরে আসতে হয় না। এই জগতে আর জন্মগ্রহণ করতে হয় না। তাহলে ওই জগতে যেতে হলে আমাদের কি দরকার? সাধু সঙ্গ, কৃষ্ণ নাম, এই মাত্র চাই। সংসার দিনিতে আর কোন বস্তু নাই, একমাত্র কৃষ্ণ নামই হলো আমাদের পারের করি, পারের সম্বল। এই জগতের এই টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, জমি জমা দিয়ে কি ওই জগতে যাওয়া যাবে না। ওই জগতে যেতে হলে একমাত্র পারের করি হরিনাম। এই জন্য বলেছে যে যাবি যেদিন পার ঘাটাতে কি দিবি তুই মাঝির হাতে, এই দেশের ধন সেই দেশে তোর হবে রে অচল। এই জগতের ধন সম্পদ দিয়ে ওই জগতে যাওয়া যাবে না। ওই জগতে যেতে হলে একমাত্র পারের করি, যেটা চৈতন্য মহাপ্রভু গোলক থেকে নিয়ে আসছে। কি নিয়ে আসছে? যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রী কৃষ্ণের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তো গৌর হরি বল। ওই জগতে যেতে হলে একমাত্র পারের করি হরিনাম। তাই এই হরিনাম এই আমাদের মতো অধপতিত জীবদেরকে উদ্ধার করার জন্য ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এই জগতে আসছে। ভগবান কৃষ্ণ যখন দ্বারকার রাজা ছিলেন, ভগবান কৃষ্ণ সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো ভগবান কৃষ্ণ দ্বারকার রাজা ছিলেন। তখন নারদ মুনি গিয়ে ভগবান কৃষ্ণের কাছে প্রশ্ন করছে। কে? নারদ মুনি। নারদ মুনি গিয়ে ভগবান কৃষ্ণের কাছে প্রশ্ন করছে যে প্রভু, সম্মুখে আগত কলিযুগ, ভগবান কৃষ্ণ আসছে দ্বাপর যুগের শেষে। তো দ্বাপর যুগ শেষ হইলে কি যুগ শুরু হবে? কলিযুগ। তো নারদ মুনি ভগবান কৃষ্ণকে প্রশ্ন করছে যে প্রভু, সম্মুখে আগত কলিযুগ, তো এই কলিযুগের মানুষ নিদ্রা প্রিয়, মানে ঘুমায় বেশি, কলহ প্রিয়, মানে ঝগড়া প্রিয়, তারপর